হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ছোট্ট বাগান থেকে তুলতে, তাও আবার করলা পাতা। অন্যান্য পাতাগুলো হয়নি, করলা পাতাটাই খুব ভালো বেরিয়েছে, তাই ওটা দিয়েই আজকে তৈরি হবে কিছু রান্না। দেখা যাক কতদূর কি হয়। আর এটা কি জানেন, এটা হচ্ছে কোয়াশ। এটা পাহাড়ি সবজি একটা, যেটা ওই উত্তরবঙ্গের দিকেই পাওয়া যায় বিশেষ করে। শনিবার নিরামিষ, তবে মেনুতে কিন্তু তার ঘাটতি নেই। দারুণ দারুণ স্বাদের সব রেসিপি, এখন সেগুলো একটা একটা করে দেখানো হবে। সবগুলো হয়তো নাও হবে, কারণ অলরেডি আমি ইঁচড়ের তরকারি রেসিপি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। দেখুন, প্রথমে কোয়াশটাকে ছুলে নেওয়া হলো, উপরে খোসাটাকে ছুলে নিতে হয়। তারপরে মাছ বরাবর কেটে নিয়ে ভেতরে একটা আটি মতন থাকে, সেটাকে বের করে দিয়ে লাউ ঘন্ট যেমন করে কাটা হয় সেই রকম করেই ঘন্টের মতন করেই কাটা হলো। মোটামুটি কাটা হয়ে গেছে সবগুলো। দেখুন, এত ছোট ছোটই কাটতে হবে। এরপরে তেলে সামান্য পরিমাণ জিরে ফোড়ন দিয়ে মুগ ডালটাকে ভালো করে ভেজে নেওয়া হলো। আমি সেই ভিডিওটা নেওয়া হয়নি, মা অলরেডি তখন ভাজা শুরু করে দিয়েছিল, তখনই আমি গিয়ে ভিডিও করেছি। এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আগের থেকে ভেজে রাখা ডালটা দিয়ে দেওয়া হলো। এরপরে খানিকটা পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আর একটু ফুটতে দিতে হবে। ফুটে উঠলে ডালটা যখন মোটামুটি 40% সেদ্ধ হয়েছে, মনে রাখবেন 40%, তার বেশি না, মাছ বরাবরও নয়, তো তখনই এই আগের থেকে যে কেটে রাখা কোয়াশগুলো ছিল সেগুলো দিয়ে দেওয়া হলো। কারণ কোয়াশটা সেদ্ধ হতেও সময় লাগবে, আর তার সাথে একটা চিরা কাঁচা লঙ্কা দেওয়া হলো। আমরা ঝাল এটাতে ভাল লাগে না, তাই ঝাল দেওয়া হয়নি। দেখুন, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ওই 10 থেকে 15 মিনিট লাগে সেদ্ধ হতে। সেদ্ধ হওয়ার পর যখন মোটামুটি দেখবেন সমস্ত ডাল আর কোয়াশটা ভালো করে মিশামিশি হয়ে গেছে, সেই মুহূর্তে হাফ চামচ মতন ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তরকারিটাকে নামিয়ে নেবেন। এটা হলো কোয়াশের মুগ ডাল দিয়ে ঘন্ট। দারুণ খেতে হয় কিন্তু। এটাও আমার দিদার শেখানো একটা রান্না, যেটা আমরা মামা বাড়িতে গেলেই কিন্তু খেতে পেতাম, এখানে পাওয়া যেত না। আমার এক বৌদি গেছিল দার্জিলিং, সেখান থেকে এনে দিয়েছে। যাই হোক, এবারে আসি করলা পাতার বড়া নিয়ে। করলা পাতাগুলো তুলে নেওয়া হলো আর ধুয়ে টুয়ে নেওয়া হয়েছে। তার মধ্যে হাফ কাপ পরিমাণ বেসন আর 3 চামচ পরিমাণ চালের গুঁড়ো দেওয়া হলো। সাথে দেওয়া হলো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ চিনি, হাফ চামচ চিনি। তেঁতোটাকে একটু কাটাবার জন্যই চিনিটা দেওয়া। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি 1.5 থেকে 1.5 কাপ মতন জল লাগে, তবে জলটা একবারেই দেবেন না, অল্প অল্প করে দেবেন, যাতে খুব পাতলা না হয়ে যায়। একটা সেমি কনসিস্টেন্সির একটা ব্যাটার মতন তৈরি হবে। এরপরে চলে আসি এটার ভাজার ক্ষেত্রে। আর কিছুই না, এবার পাতাগুলোকে হালকা করে ডুবিয়ে নিয়ে সোজা ডাইরেক্ট গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দিয়ে মোটামুটি মিডিয়াম হিটে 2 পিঠ 3 পিঠ উল্টে নিলেই, মুচমুচি করে ভেজে নিলেই তৈরি আমাদের করলা পাতার বড়া। খেতে কিন্তু দারুণ হয়। তেতো লাগে, অল্প তেতো লাগে, কিন্তু যারা একটু তেতো সহ্য করে খেতে পারেন তাদের জন্য কিন্তু এটা সত্যি অমৃত। আমাদের তো খুবই ভাল লাগে। আমার বাবা যখন খেত এটা, তখন করলা পাতাগুলোকে মা কুচিয়ে দিত, দিয়ে অল্প পরিমাণ বেসন দিয়ে বড়ার মতন করতো। আর এই এই যে বড়াটা এরকমভাবে দেখছেন, এটাও কিন্তু খেতে মুচমুচে আর দারুণ হয় কিন্তু। আপনারা যারা তেতো ভালোবাসেন না, তাদেরও বলছি একটুখানি ট্রাই করতে পারেন, খারাপ লাগে না কিন্তু খেতে। এরপরে উল্টানোর পালা, সবগুলোকে ভালো করে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিলেই তৈরি আমাদের করলা পাতার বড়া। এটাতে আর বিশেষ কিছু বলার কিছু নেই, জাস্ট করার আছে হাতে। হাতে একটু সময় থাকলেই মোটামুটি 5 মিনিটে তৈরি হয়ে যায় এই করলা পাতার বড়া। আর বিশেষ করে বাগান থেকে টাটকা পাতা তুলে নেওয়া হয়েছে, পাতাগুলো তেমনি মুচমুচে ছিল, দারুণ ছিল। ব্যাটারটা কিছুটা বেঁচে ছিল, সেই ব্যাটারের মধ্যেই আলাদা করে আমরা বেগুন একটু পাতলা পাতলা করে কেটে তাতে সামান্য পরিমাণ চিনি আর একটুখানি নুন মিশিয়ে রেখে দেওয়া হয়েছিল। সেই বেগুনটাই অল্প পরিমাণে মোটামুটি 5 মিনিট পর রেখে দিয়ে এরকম বেগুনি তৈরি করা হলো। তারপরে আর কি, আমাদের প্লেটিং, ভাত, তার সাথে গন্ধরাজ লেবু, একটা লঙ্কা,
তার সাথে আছে বেগুনি, করলা পাতার বড়া আর ইঁচড়ের তরকারি। ইঁচড় এটা নেই, এটা কাঁঠাল হয়ে গেছে অ্যাকচুয়ালি, কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর সাথে ছিল আমাদের কুয়াশ দিয়ে মুগ ডালের ঘন্ট। সবগুলোই দুর্দান্ত স্বাদের ছিল। আমার দিদার ভোগের থালার কথা মনে পড়ে গেল। যাই হোক, রান্নাটা কেমন লাগলো আর আমার ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানাবেন কিন্তু। ওটা আমার মায়ের থালা, আমাদেরকে সাজিয়ে দিয়ে নিজে কোনো রকমে একটা থালাতে নিয়ে বসে গেছে। মারা এরকমই হয় না, সবাইকে ঠিকঠাক করতে করতে নিজেকে গুছাতেই ভুলে যায়।